আমি এখন আছি শহীদ রফিক দল্লা ব্রিজের টুল প্লাজার এখানে আছি। তো এখন আর কিন্তু সেই চান্দাবাজ ধান্দাবাজ কেউ নেই কিন্তু। টুল প্লাজা কিন্তু পরিত্যক্ত অবস্থায় রয়েছে। বিগত প্রায় ২৬ বছর আমরা এই শহীদ রফিক ধল্লা ব্রিজের টুল দিয়ে এসেছি। তো এখন আর টুল দেওয়া লাগে না, টুল পুরোপুরি বন্ধ আছে। জানি না পরবর্তী নির্বাচনের পর যে সরকার গঠন হবে তারা আবার এই টুল চালু করবে কিনা, এখনো সঠিক জানা নাই। আর আমার এই বাম পাশে অনেক বিল্ডিং পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। জানি না এই বিল্ডিংগুলো কার। আজ থেকে প্রায় ২০ বছর যাবৎ ১৫ বছর যাবৎ এইভাবে পড়ে আছে, কিন্তু কার বিল্ডিং, কেনই বা এভাবে পড়ে আছে, এর নির্দিষ্ট কোনো ব্যাখ্যা নেই আমার কাছে। তো এখন চলে আসলাম আমাদের শহীদ রফিক ধল্লা ব্রিজের ওপর। তো দেখতে পাচ্ছেন ব্রিজের পাশে কিন্তু অসংখ্য বালু উত্তোলন করা হচ্ছে। আর বিশেষ করে শুক্রবারে এই ব্রিজে কিন্তু অসংখ্য মানুষের ঢল নামে। সাপ্তাহিক ছুটি, মানুষের একটু সময় পাস করার জন্য ব্রিজে চলে আসে। ফাঁকা জায়গা, ফাঁকা পরিবেশ, অনেক লোকজন আসে। এই ব্রিজে পুরা জ্যাম লাগা যায়। তো ব্রিজটা আমাদের ৯ মেয়া সাহেব তিনি করে দিয়ে গেছেন। আমার অন্তরের অন্তরস্থল থেকে তাকে গভীর শ্রদ্ধা জানাই। তিনি এই ব্রিজটা করে দিয়ে গেছেন। তাছাড়া এই সিঙ্গারে ওনার আর অবদান কোনো দেখতেছি না কোনো কিছু অন্য। তো যাই হোক, ব্রিজ অতিক্রম করে ঢাকা জেলা থেকে এখন আমি আমাদের মানিকগঞ্জ জেলায় চলে এসেছি। মানিকগঞ্জ জেলা সিংগাইর থানা। একটু সামনে গেলেই পুলিশ চেকপোস্ট সিংগাইর। তো এখানকার চারপাশের প্রকৃতি খুবই সুন্দর, খুবই ভালো লাগে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। পুরা মানিকগঞ্জ জেলার মধ্যে সিংগাইর থানা একটা ব্র্যান্ড, ঠিক আছে? পুরা মানিকগঞ্জের 7টা থানার মধ্যে সিংগাইর হচ্ছে ব্র্যান্ড। তো যাই হোক, চলে আসলাম এইবার। তো পুলিশ চেকপোস্ট অতিক্রম করে চলে আসলাম। ভিডিও আর দীর্ঘায়িত করব না, আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, সুস্থ থাকবেন এবং এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।